হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা, এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজ সোমবার আর এখন কিন্তু সময় সকাল 7টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজ মহানবমী, আর নবমীর অনেক অনেক শুভেচ্ছা আমার সমস্ত ভাই বোন এবং দিদিদেরকে। পুজোর আগে থেকে আমি প্ল্যান করেছিলাম যে পুজোর 5টা দিনই আমি ঠাকুর দেখতে বেরাবো। সেই মতো কিন্তু অষ্টমী পর্যন্ত ঠাকুর দেখতে বেরিয়েছি। আজ নবমী, কিন্তু আজ সকাল থেকে দেখছি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তো এখনও ঠিক বুঝতে পারছি না যে বেরোতে পারবো কি না। আর এই 4টে দিন কিন্তু আমি প্রায় ওই সালোয়ার কুর্তি আর জিন্স এইসবই পরে বেরিয়েছিলাম। তো আজ ভেবেছিলাম যে আমাদের এখানে কাছাকাছি ঠাকুরগুলো দেখবো আর শাড়ি পরেই কিন্তু ঠাকুরটাকে দেখবো, কিন্তু তো মা চান না যে আমি শাড়ি পরে ঠাকুর দেখি, তাই হয়তো আজ সকাল থেকে বৃষ্টি দিয়ে দিয়েছে। তো দেখা যাক, সন্ধে পর্যন্ত যদি বৃষ্টিটা কমে অবশ্যই কিন্তু বেরানোর চেষ্টাটা করব। যাই হোক, পুজোর দিন রোজ সন্ধ্যাবেলা করে বাইরে বেরালেও সকালবেলা কিন্তু যেমন কাজ সেই রকম রুটিন মতো কাজ চলেই যাচ্ছে। পুজোর সময় সরকারি বেসরকারি সমস্ত অফিস কাচারি সব কিছু কিন্তু ছুটি থাকে, আর আমাদের মতো সাধারণ গৃহবধূদের কিন্তু কাজের কোনো ছুটি থাকে না। আমাদের কিন্তু নিয়ম করে সমস্ত সব কাজবাজগুলো করে যেতে হচ্ছে। তো যাই হোক, আজ যেহেতু নবমী, ওই জন্য বাড়িতে একটু তো মাংস টাংসের ব্যাপার থাকে, কিন্তু আমার একদমই ইচ্ছে নেই যে বাড়িতে কোনো মাংস হোক, কেননা আমার হাজব্যান্ড খেতে পারবে না। আর খেতে পারবে না বলতে কি একদমই খেতে পারবে না, তেল ছাড়া হোক আর যাই হোক মশলা ছাড়া হলেও ও একদমই খেতে পারবে না, এক পিসও না। ওই জন্য আমার ইচ্ছা ছিল আজ বাড়িতে নাই মাংস হতো, একটু মাছ বা একটু সবজি টবজি হলে কোনো ব্যাপার ছিল না। তো যেহেতু আমার মেয়েটা ছোট, বুঝতেই পারছো, ও তো আর বোঝে না, যার জন্য অল্প একটু মাংস নিয়ে এসেছিলো আর চিকেনই নিয়ে এসেছিলো। মাটনটা একদমই আনতে বারণ করে দিয়েছি, কিন্তু চিকেনটার থেকে মানে মাটনটা আমার হাজব্যান্ড আরও বেশি পছন্দ করতো, যার জন্য এই মাটনটাকে একদমই বারণ করে দিয়েছিলাম আনার জন্য। তো চিকেনটা নিয়ে এসেছিলো, অগত্যা আমাকে করতে হবে, কিছু করার নেই, মেয়েটার জন্যই করছি আর কি। তো আর হাজব্যান্ডকে বললাম ওর একটু ডিম হোক বা মাছ নিয়ে আসলে মানে পেতো। আর আজ যেহেতু নবমী, তো বাজারে সেইভাবে ছোট মাছ আসেনি, সব বড় মাছ এসছে, আর ও তো বড় মাছ খেতে পারবে না, যার জন্য কিন্তু মাছইও আনেনি। আর সবজি নিয়ে এসেছিলো, একটু নিরামিষ সবজিটাই করলাম। বলেছিলাম একটু ডাল টাল করে দেবো, বললো না থাক, ওর কিছু লাগবে না, অল্প এক গাল তো ভাত খাবে। তো আমি জোর করেছিলাম, আর জোর করে করলে কি হবে বলো তো, ওর প্রচুর জেদ আছে, খাবে না, সেহেতু জিনিসটা নষ্ট হবে, যার জন্য কিন্তু কিছুই করা হয়নি। ওই সবজি দিয়েই ও ভাত খেয়ে নেবে, আর আমি আর আমার মেয়ে কিন্তু একটু চিকেন দিয়েই ভাত খেয়ে নেব। আর সত্যি বলতে গিয়ে একদমই আমার ইচ্ছে নেই যে চিকেনটা রান্না করার, কিন্তু অগত্যা আমার মেয়ের জন্যই করতে হবে আর কি। কারোর কোনো খারাপ সময় এলে না, তাকে কখনো আঘাত করতে নেই, পারলে তাকে একটু সাহায্য করা উচিত। কেননা এটা মনে রাখতে হবে যে খারাপ সময় আগামী দিন আমাদেরও আসতে পারে, তাই না? আমাদেরই একজন রিলেটিভ, মানে নাম বলবো না, অনেকেই তো দেখে আমার ভিডিও, তো তিনি খুব হাসাহাসি করছিলেন, কেননা আমার হাজব্যান্ড চিকেন বা মাটন এই ধরনের মাংস জাতীয় জিনিসগুলো বেশি খেতে পছন্দ করে। তো আজও যেহেতু খেতে পারবে না, ওই জন্য সে কিন্তু ভীষণ হাসাহাসি করছিল। তো যার জন্যই আমি কথাটা বললাম আর কি, কখনো কারোর খারাপ সময়ে কিন্তু এইভাবে মজা করা বা হাসাহাসি করা উচিত না। খারাপ সময় আগামী দিন আমাদেরও আসতে পারে, তাই না? তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আর একদম সামান্য তেলে আমার রান্নাবান্না হয়। আর চিকেনটাকে চেষ্টা করেছিলাম তেল ছাড়া রান্না করার, মানে আমার ইচ্ছা ছিল আর কি যে আমার হাজব্যান্ডকে হয়তো খাওয়ার সময় বলবো একটা পিস অন্তত চিকেন খেতে, যাতে করে ও একটু মানে খায় আর কি, ওই জন্য তেল ছাড়াই করেছিলাম। কিন্তু আলটিমেট আমার চেষ্টাটা বিফলে গেছিলো, ও একদমই পাতে ছোঁয়নি, শুধু সবজি দিয়ে কিন্তু ভাতটা খেয়ে নিয়েছিল। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা করে কমেন্টস করে জানিও, আর অবশ্যই একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট করে, আর তোমরা কমেন্টস করলে সেই কমেন্টসটা দেখতে বা পড়তে আমার ভীষণই ভালো লাগে, আর তোমাদের প্রত্যেকটা কমেন্টসের উত্তর কিন্তু আমি কমেন্টেই দিয়ে থাকি।
আমি তো একজন সাধারণ গৃহবধূ, আর এই সাধারণ গৃহ কাজকর্ম নিয়ে কিন্তু আমি তোমাদেরকে ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। আর এই যে আমার কিন্তু চচ্চড়িটা প্রায় হয়ে গেছে, আর ভাতটাও হয়ে গেছে। আর আমার তো ভাত হতে বেশিক্ষণ সময় লাগে না, ভাত হতে ওই 15 থেকে 20 মিনিট লাগে। আর এই যে ভাতটাও ফ্যানটা ঝাড়িয়ে নেব, চচ্চড়িটাও নামিয়ে নেব। আর একদম শুধু নিরামিষ চচ্চড়ি করেছিলাম, যেহেতু বাজারে একদমই ছোট মাছ আজকে পাওয়া যায়নি, ওই জন্য কিন্তু একদম নিরামিষ চচ্চড়ি করেছিলাম। আর কাল থেকে আমার হাজব্যান্ড যেহেতু না খাওয়া অবস্থায়, না খাওয়া মানে অষ্টমী ছিল, ওই যে পাউরুটি আর ঘুগনি টুগনি খেয়েছিল, ওই জন্য কি ও ভাতটা খাচ্ছিল, না হলেও বলেছিল আজকেও ভাত খাবে না। তো আমি জোর করাতে শুধু সামান্য চচ্চড়ি দিয়েই ভাতটা খাচ্ছিল। আর চিকেন রান্না করার সময়ও ভীষণ মনটা খারাপ ছিল, আর ভীষণই খারাপ লাগছিল, কেননা আমার হাজব্যান্ড চিকেনটা খেতে পারবে না। সবথেকে বড় কথা কি বলো তো, ও যেহেতু নিজে হাতে করে বাজার করে নিয়ে আসে, বা নিজে হাতে আমার হচ্ছে আনাজ টানাজ কাটা বা আদা রসুন ছাড়িয়ে দেওয়া, এই সমস্ত কাজগুলো তো হেল্প করে। তো ওই জন্য কি আমার আরও বেশি করে খারাপ লাগছিল যে মানুষটা খেতেই পারবে না। তো আমি চেষ্টা করেছিলাম অনেক রকমভাবে যাতে ওকে একটু হলেও খাওয়ানো যায়। আর তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি কতটুকু তেল দিয়ে কিন্তু চিকেনটাকে রান্না করছি। মানে একদম তেল না দিলে না, এমনি তেল ছাড়া তো আর চিকেন কড়াইতে দিলে জড়িয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, যার জন্য সামান্য একদম তেল দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি। তো কিছু করার নেই, ওকে আমি খাওয়াতেই পারিনি শেষ পর্যন্ত। হার্টের প্রবলেমের জন্য কিন্তু চিকেনটা খাচ্ছে এমনটা না, ওর ফ্যাটি লিভারের জন্য চিকেনটাকে অ্যাভয়েড করছে। আর 1 মাস মতো দেখবে, 1 মাস মতো দেখার পর কিন্তু ও হয়তো চিকেনটা খেলেও খেতে পারে, যদিও সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তো যাই হোক, আর চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে। আর কি বলো তো, আমি আর আমার মেয়ে যেহেতু খাবো, ওই জন্য আর বেটে দিলাম না গরম মশলাটা, শুধু আমি আর মেয়ে, তো ওই জন্য একটু গুঁড়ো মশলাই ব্যবহার করলাম। আমার হাজব্যান্ড খেলে অবশ্যই আমি কিন্তু বেটে গরম মশলাটা দেওয়ার চেষ্টা করতাম, মানে একটু টেস্টফুল করার চেষ্টা করতাম আর কি। যেহেতু মেয়ে আর আমি খাবো, ওই জন্য হালকা পাতলা একটু তেল ছাড়াই বলতে পারো রান্নাটা করে নিলাম। তো রান্না করার পর এদিকে দেখো কয়েকটা জামা কাপড় কেচেছিলাম, আর টুকটুক করে সব জামা কাপড়গুলো কেচেই রেখে দিই, কেননা পুজোর মানে প্রায় শেষের দিকে, তো ওই জন্য সব জামা কাপড়গুলো কেচে ভাঁজ করে রেখে দেওয়ার চেষ্টা করবো আর কি। আর এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, বাইরে কিন্তু ভালোই মেঘ আছে, তাও ভাবলাম যে একটু হাওয়া খেয়ে শুকিয়ে শুকিয়ে গেলে ভিতরে দিয়ে দেবো। তো আজ ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্ত শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।